সোনার বেচা কিনা নতুন খবর। সানমিয়ার দোকানে কাল একটা ঘটনা হয়েছে। একটা মেয়েকে দর্শন করা হয়েছে। মেয়েটা হয়েছে মনির মিস্ত্রির ছোটো ভাইয়ের মেয়ে, সবুজের মেয়ে। এটা গরিব মিস্ত্রি হিসেবে সবাই চিনি। মেয়েটার দর্শন করার পরে মেয়েটারে রাত 11টা বাজে ঘর থেকে বাইর করে নেয়। সারা রাত রাখার পরে সকালবেলা মেয়ের মার কাছে যখন বুঝাইতে, তখন মেয়ের মা আর ছেলের মা মিলিয়ে নেয়। কিছু কিছু লোকের টাকা পয়সা দিই এটা দমন করি, এটা বন্ধ রাখে। এটাতে সমাজে কোনো লোক কোনো ব্যবস্থা এই পর্যন্ত নিতেছে না। আমি আসলাম সমাজের কাছে, কয়েকজনে জিজ্ঞেস করলাম, সবাই বলে এটা আমরা পরে ব্যবস্থা করুন। মানে এটাতে বোঝা যায় দেখি সমাজের লোক প্রচুর টাকা পয়সা নিয়ে এটাকে ধাপা চাপা দিয়ে দিছে। তা আমি চাই এটাকে সুন্দর একটা বিচার করার জন্য সমাজের কাছে এটাই আমার দাবি। নেক্সট, সমাজ যদি এই বিচার যদি না করতে পারে, তাহলে মেয়ের মার ব্যবস্থা আমি নিজেই করব। কেন? ওইটার পাশে আমারও মেয়ে আছে, আমারও বোন আছে। তবে আমি এটা নিয়ে সাথ দিব না। তাহলে এই মহিলাটা তাহলে মেয়ের নিয়ে ব্যবসা করে, তাহলে মেয়ের যদি ব্যবসা করতে হয় তাহলে মেয়ের নিয়ে ফেনি উঠে যাক। তাহলে গ্রামে থাকার দরকার নেই, একজনের কারণে 10 জন নষ্ট। সারা রাত ধরে মেয়েটা রাখার পরে যায় নেই এর কাছে। এর বলছে যে কি আপনি কোনো মামলা করেন, পুলিশকে জানান, হে কেউ জানাবে না, এতে শরম লাগে, লজ্জা লাগে। তাহলে সারা রাত ধরে 3টা ছেলের কাছে যদি একটা মেয়ে থাকে, তাহলে এই মেয়েটা কি ভালো থাকে? থাকে না। তা আপনাদের কাছে বিচার দিলাম, সমাজের লোক এটা নিয়ে বিচার করতে হবে। আমি সমাজের অপেক্ষায় আছি। সমাজ যদি এটা নিয়ে কঠিনভাবে যদি না ধরে, এদেরকে যদি সমাজ থেকে যদি বাদ না দেওয়া হয়, তাহলে আমাদের ব্যবস্থা আমরাই করবো। কেন? এটা আমার গ্রাম, আমার ওয়ার্ড, আমার এলাকা, আমার বাড়ির পাশের লোক। তখন আজকে হেডটা হয়েছে, কালকে আরেকটা হবে, এভাবে হইতে হইতে থাকবে, কোনো বিচার হবে না। কেমন? এরা আইনের কাছেও যাবে না। আইনি কাছে বলতেছে যে কেউ আইনি, এটা সরম। তো সরম হইলে তাহলে মেয়ে সারা রাত একটা 3টা ছেলে রাখবে, এটা কোনো কথা হইলো নাকি? ঠিক আছে ভাইয়া, ওকে, ধন্যবাদ।